আপনাকে আমি দিন থেকে সরাবো। কিভাবে সরাবো? ওই দিন দিয়ে আপনাকে সরাবো। কি দিয়ে সরাবো? দিন দিয়ে সরাবো। কেমন? উদাহরণস্বরূপ বলি, আপনাকে আমি বললাম ভাই নামাজ বেহেশতের চাবি, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ইসলামী শরীয়তের 5টা স্তম্ভের 2 নম্বর কি? একটু জোরে বলেন। নামাজ। আমি এতক্ষণে যা বললাম তাতে আপনারা কি বুঝলেন? নামাজের গুরুত্ব দিচ্ছি না? নামাজের গুরুত্ব দিচ্ছি না? এই নামাজ না পড়লে এত লক্ষ লক্ষ বছর জাহান্নামে যাওয়া লাগবে, এগুলো করা লাগবে, সে করা লাগবে, সব বললাম। তাতে কি বুঝে আসলো? আমি নামাজের গুরুত্ব দিচ্ছি, ঠিক না? এখন আপনারা বললাম ভাই এই নামাজ ছেড়ে দিলে কিন্তু এই কবিরা গুনাহ আছে, সে আছে। তুমি সূরা ফাতিহা কি শুদ্ধ করে পড়তে পারো? কয় না। কয় তুমি দিনে 5 বার যখন তুমি দাঁড়াচ্ছ সূরা ফাতিহা অশুদ্ধ পড়তেছো, গুনাহ ওই নামাজ না পড়লে তো এক গুনাহ হতো। এখন 5 বার যখন সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারতেছো না, তা গুনাহ তো আরো 5টা বেড়ে গেল। তার মানে কি? তুমি নামাজটা ছেড়ে দাও, তুমি নামাজটা ছেড়ে দাও। আছে কি আছে না এই বোঝের লোকে সমাজের মধ্যে? কথা মনে একটু কড়া হয়ে যেতেছে। আল্লাহু আকবার। সূক্ষ্মভাবে নামাজি বেনামাজি বানায় দেবো, কুরআন হাদিস দিয়ে বেনামাজি বানায় দেবো। وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما الحياة الدنيا إلا متاع الغرور وقال تعالى وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله جناب الصدر جلسہ محترم معزز مکرم حضرات علماء کرام مشایخ عظام আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালে মুসলিম মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অগণিত শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে, মোহাব্বত করে, পছন্দ করে এই কোরআনের মজলিসে এসে বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন।
এজন্য সকলেই দিন থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। দিনই ওয়াজ মাহফিল, দিনই কোনো মজলিসে আসলে জড়সড় হয়ে বসতে হয়। আলহামদুলিল্লাহ আপনারা জড়সড় হয়ে বসছেন, এই মাঝখানে একটু ফাঁকা আছে, এই ফাঁকা জায়গাটা বন্ধ করতে হবে। এই যে বন্ধ করার জন্য যে একটু নাড়াচড়া হবে না, প্রত্যেকের আমল নামায় নফল জিহাদের সওয়াব উঠে যাবে। সুবহানাল্লাহ। কোরআনের মজলিসের খাতিরে হারকাত, এ তো সওয়াব, ঠিক কি ঠিক না? আপনি দিন অনুযায়ী শরিয়া অনুযায়ী চলে আপনি যা কিছু করবেন তাতেই সওয়াব, ঠিক কি ঠিক না? এমনকি আপনি বাথরুমে যাবেন, বাথরুমে গেলেও আপনার সওয়াব হবে। আপনি পেশাব করতে বসলেও আপনার সওয়াব হবে, যদি আপনি শরিয়া অনুযায়ী পেশাব করতে বসেন, শরিয়াতের নিয়ম অনুযায়ী বাথরুমে যান, তাতেও আপনার সওয়াব, ঠিক কি ঠিক না? এই যে অনেক সময় আমরা অনেক হারকাত করি, নাড়াচাড়া করি, দৌড়াদৌড়ি করি, কোনো সওয়াব নাই। কিন্তু দিনের খাতিরে একটা কদম ফেলাইলে আপনার আমল নামায় হাজার ও লক্ষ কোটি গুণ সওয়াব হবে, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। দিনই মজলিস বেশি বেশি হওয়ার দরকার না কম হওয়ার দরকার? বলেন তো, বেশি বেশি হওয়ার দরকার। যারা ওয়াজ মাহফিল নিয়মিত শোনে, অনেক সময় মনের মধ্যে আসে এত ওয়াজ মাহফিল দরকার কি, এত ওয়াজ মাহফিল দরকার কি? তারপরেও শোনে। আর কিছু লোক আছে ওয়াজ মাহফিল শোনে না, শোনে না, কিন্তু প্রশ্ন ওয়াজ মাহফিল এত সমাজের মধ্যে লাগবে কেন? আছে কি আছে না? এই কথার উদ্দেশ্য হলো আপনাকে ঈমান থেকে, আপনাকে আমল থেকে, আপনাকে দিন থেকে, ইসলামের শরিয়া থেকে আপনাকে দূরে সরাই দেওয়া, ঠিক কি ঠিক না? হ্যাঁ, ওয়াজ নসিহত এই দেশের মধ্যে আছে বিধায় আমরা অধিকাংশ লোক আলেম না হওয়া সত্ত্বেও দিনের উপর টিকে আছে, ঠিক কি ঠিক না? যদি ওয়াজ নসিহত না থাকতো, দিনের পর টিকে থাকা মুশকিল হয়ে যেত। যেমন দেখেন, আপনি যে আমলগুলা করেন, আপনি যে একটা ফজিলতপূর্ণ আমল করতেছেন, ওই ফজিলতের কথা শুনে কিন্তু আপনার আমল করতে মন চায়, ঠিক কি ঠিক না? কিন্তু আপনি দীর্ঘদিন ওই আমলের ফজিলতটা শুনবেন না, দেখবেন একসময় ওই আমলটা আপনার থেকে আস্তে আস্তে সরে যাবে। আবার কোনো ওয়াজ মাহফিলে যে ওই আমলের কথা যখন শুনবেন, আবার নতুন করে জজবা আসবে, হায় হায় এই আমলটা তো আমি দীর্ঘদিন বাদ দিয়েছিলাম, এখন থেকে ছাড়বো না। তাহলে ওয়াজ নসিহত শোনার কারণে কিন্তু আপনার নতুন করে আমলে পড়তে পারে যোগ আসলো, ঠিক কি ঠিক না? হ্যাঁ, আর যদি আমরা ওয়াজ নসিহত শোনা ছেড়ে দিই, ওয়াজ নসিহত করা ছেড়ে দিই, ইসলামী বই পুস্তক পড়া ছেড়ে দিই, তাহলে একসময় দেখা যাবে আমরা সবাই কাফের হয়ে যাব। সকলে কি হয়ে যাব? কাফের হয়ে যাব। যেমন আজকের থেকে ধরেন কোনো ওয়াজ মাহফিল আর কোনো জায়গা হবে না, জুম্মার বয়ানে ইমাম সাহেব ওয়াজ করবে না। এইভাবে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস যাইতে যাইতে এমনি ছোটকাল থেকে এই পর্যন্ত ওয়াজ নসিহত শুনতে শুনতে আইছি, অধিকাংশ লোকের এখনো সূরা ফাতিহা শুদ্ধ না, ঠিক কি ঠিক না? কথা বেজার হচ্ছেন আপনারা? আমরা দিন প্রিয়, কিন্তু মাদ্রাসায় যারা পড়তে পারি নাই, কিন্তু উলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক রেখে আমরা মোটামুটি নামাজ কালাম করি, ঠিক কি ঠিক না? কিন্তু বাস্তব কথা হলো, এই যে 70 বছর 50 বছর ওয়াজ নসিহত শুনতেছি, আজ পর্যন্ত সূরা ফাতিহা শুদ্ধ করতে পারলাম না। এখন ধরেন ওয়াজ নসিহত তাও বন্ধ হয়ে গেল, 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস গেল। এরপরে কি আর আপনার আমল আখলাক কোনটা কোন ভাবে করতে হবে না করতে হবে মনে থাকবে? মনে থাকবে? এরপরে শুরু হয়ে যাবে মন গড়া কিছু আমল, যেহেতু আপনি তো শুনতেছেন না, আপনি জানেনও না, মন গড়া কিছু আমল করবেন। এই করতে করতে আরো 2 বছর 3 বছর গেল, এক সময় দেখা যাবে যে আপনার আমল আপনারই পছন্দ হবে না, ঠিক ঠিক না? এই করতে করতে গেল আরো 2 বছর। এরপরে যে আপনার ঘরে যে সন্তান জন্ম নেবে, ওই সন্তান তো আজানও শুনবে না, ইকামতও শুনবে না, ও মার কোল থেকে কলেমা শুনবে না, কলেমা পড়বে না। এইভাবে চলে গেল আরো 10 বছর। এক সময় এই দেশের মধ্যে কাফের মুশরিক ছাড়া কাউকে খুঁজে পাওয়া যাবে না, ঠিক ঠিক না? এই জন্য ওয়াজ মাহফিলের গুরুত্ব অনেক বেশি। ওয়াজ মাহফিল বেশি বেশি শ্রবণ করা, আপনার এরকম ভাবে দিনী আলোচনার মজলিসে বেশি যাওয়া, ইসলামী কিতাব পুস্তক বেশি বেশি পাঠ করা, ঠিক ঠিক না? হ্যাঁ, তা না হলে কিন্তু আমরা পথভ্রষ্ট হয়ে যাব, আমরা হিদায়াত থেকে দূরে সরে যাব। হ্যাঁ, আল্লাহু আকবার। আবার জাত তার ওয়াজ নসিহত কিন্তু আবার শোনা যাবে না, জাত তার বই পুস্তক পড়া যাবে না। আমি কিন্তু আপনাদের সামনে এইভাবে কিছু কথা বলবো। আমাদের আজকের যে প্রধান মেহমান শেখ হুজুর, উনি আসবেন, ওনার বয়ান আমরাও শুনবো। আমি এইভাবে কিছু সাদা মাঠার কথা বলবো, আপনারা কেউ বিরক্ত হবেন না ইনশাআল্লাহ।
তাহলে এই যে দেখেন, জাত তার ওয়াজ নসিহত শোনা যাবে না, জাত তার লিখিত লেখনী পড়া যাবে না, লিখিত বই পুস্তক পড়া যাবে না। কেন? আপনি যদি যাচাই না করেন কার ওয়াজ শুনতেছি, কার বই পড়তেছি, তাহলে কোন ফাঁকে যে আপনি এই যে ইহুদি নাসারাদের বই পেয়ে যাবেন, আর আপনার ওই দেখে মনে হবে কি এই তো ভালো সুন্দর কথা লাগছে, কিন্তু ওর মধ্যে যে আপনার ঈমান ও হারানো অনেক কথা রয়ে গেছে, আপনি নিজেও টের পাবেন না। ঠিক কি ঠিক না? যেমন তার মধ্যে ধরেন একদল আছে বর্তমান বাতিল ফেরকা কাফের কাদিয়ানি। ঠিক কি ঠিক না? কাদিয়ানির যে কাফের, এতে আপনাদের কারো কোনো সন্দেহ আছে? যার সন্দেহ থাকবে সেও কাফের। কথা ঠিক আছে না? কাদিয়ানি। এবার এই কাদিয়ানির বই পুস্তক আপনি যখন পড়বেন, আপনাকে একটা বই দেবে, আপনাকে বই দিয়া এই বই বলবে এটা পড়ো। তা বই পড়ে দেখবেন একটা বই দেবে, বইতে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি লেখা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং ও রাসূল। বুঝেছেন না? প্রথমে আপনার মনে মধ্যে আল্লাহ এই কি খারাপ কই, এ তো বাস্তব কথাই কইছে, এটা খারাপ বলি কেন? ঠিক করে এরপরে যে বলবে যে সব জায়গায় দেখবেন মুহাম্মদ নাম দিয়ে লেখা, মুহাম্মদ নাম দিয়ে লেখা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার নবী, এই সেই আপনার মনের মধ্যে আরো আসবে। তাহলে এই লোকদেরকে আমাকে হুজুররা বোঝায় কাফের, এটাই তো সঠিক কথা লিখতেছে। হ্যাঁ, এবার আসেন মূল মাইটটা কোন জায়গা। ওই যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদ দ্বারা ওকে উদ্দেশ্য হলো যে আহমদকে দিয়ে নি। ওই যে বারবার মুহাম্মদ মুহাম্মদ করছে, ওই মুহাম্মদ দ্বারা উদ্দেশ্য কিনা? ওই যে গোলাম আহমদ কাদিয়ানী। আপনি তো মনে করছেন মুহাম্মাদের নাম করছি, কয় না, এ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না, ও হলো গোলাম আহমদ কাদিয়ানী। ওই কঠিন ষড়যন্ত্র করে সূক্ষ্মভাবে আমাদের মাঝে এটা ছড়িয়ে দিয়েছে, আমরা মনে করতেছি এটা বাস্তব কথা রাখছে। ঠিক ঠিক না? এই জন্য জাত বই পড়া যাবে, বই পড়তে হলে হিসাব করতে হবে কায় বই পড়তেছে। ঠিক ঠিক না? এমন ভাবে সূক্ষ্মভাবে কথা ঢুকাই দেবে আপনি বুঝতে পারবেন না। ঘটকের মার পেছের মতন। ঘটকের মার পেছ বোঝেন? হ্যাঁ, ঘটক বোঝেন? এই যারা গটকানি করে, মানে আপনার মেয়ে আর একজনের ছেলের সঙ্গে বিবাহ শাদীর যে একটা প্রস্তুতি যে গ্রহণ করায় দেয়, বিবাহ শাদী করায় দেয়, এই যে এই সাইডের প্রস্তাব ওই সাইডে, ওই সাইডের প্রস্তাব এই সাইডে, আমাদের সমাজে এদেরকে ঘটক বলে না? এই ঘটকের কিছু মায়ের পাশ আছে। কেমন মায়ের পাশ? আপনার ছেলের সঙ্গে অমুক গ্রামের অমুকের সঙ্গে বিবাহ শাদী দিয়ে দেবে, এরা কিছু কিন্তু দেওয়া লাগে, হাতিয়ে দেবো বা ঠিক ঠিক না? হ্যাঁ, এবার আপনার সাথে যে কন্ট্যাক্ট হয়েছে যে ভাই আমার সালদারে অমুক ভাইয়ের সাথে বিয়ে দেবা, তোমার আমি 10,000 টাকা দেবো। কয় টাকা? আর ওর মেয়ের সাথেও কিছু চুক্তি হয়, মেয়ে পক্ষের সাথে, যে আমার মেয়েটার বিয়ে শাদী করা দেয়, তোমার মোটামুটি একটা খুশি করবা নেই। ঘটক থেকে কিন্তু বিবাহ সাথে ব্যবস্থা করে দেয়। এখন আপনি যখন এই মেয়ে পক্ষ যখন গটকারি দিয়ে বলবে ঘটকরে যে আমার এটা আমার সাথে, যখন বিয়ে শাদী হয়ে গেল মোটামুটি সব রাজি হয়ে গেছে, এখন এই চোখ খোলার পর দেখা যাবে দুনিয়াতে যা কিছু করেছিলাম কোনো কিছু আমার সাথে নাই, আমার কোনো কিছুর সাথে নাই, বেবি আমার সাথে নাই, ছেলে আমার সাথে নাই, দুনিয়ার মাল দৌলত আমার সাথে নাই, আমার কত বক্তবৃন্দ ছিল কেউ আমার সাথে নাই। তখন নিজেই নিজের থেকে বলবে এই সব কিছু তুই একটা ধোঁকা। ঠিক কি ঠিক না? সব ধোঁকার মধ্যে আছে আমরা। আর এই ধোঁকার সামগ্রী, খেলনার সামগ্রী, এর মধ্যে আমার জান যৌবন জীবন সব শেষ করে দিচ্ছে। হারাম হালালের কোনো বাদ বিচার করতেছি না, কিন্তু এর হারাম হালাল কামাই করে আমি যে অট্টালিকা করতেছি, এটা কি আমার কবরে যাবে? এটা আমার সাথে যাবে? আমি আপনাকে হারাম কামাই করে খাওয়ালাম, আপনি আমার কবরে কোনো উপকার করতে পারবেন? আল্লাহু আকবার। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছিল তো আপনাদের? আমাদের এক উস্তাদ উদাহরণস্বরূপ বলতেন যে এই যে আমরা কামাই করি, হারাম কামাই করে বিবিকে খাওয়াই, সন্তানকে খাওয়াই, ভাইকে খাওয়াই, সকলেই মাথা নিয়ে চলে আমাদের অমুক বড় ভাই, বংশের বড় ভাই, ও না থাকলে আমরা বাঁচতাম না, এ করতাম না, সে করতাম না। আর তার যত হালাল হারাম কামাই আছে, হারাম কামাইতে সবার বাঁচায় রাখে, দুনিয়ার চুরি চামারি সুদ কুর যা আছে সব করে। এক বাইরে দেশে মাদ্রাসা, কোন জায়গা দেশে বলেন তো? মাদ্রাসা দেশে। এনে ভাই মাদ্রাসা পড়ে দেখে আমার ভাই যে ব্যবসা বাণিজ্য যা করে সবই তো হারাম। এই হারাম টাকা দিয়ে আমাকে পড়ায়, হারাম টাকা দিয়ে আমাকে খাওয়ায়, এটা তো জায়েজ নাই। এনে ওই ছোট ভাইদের বড় ভাই বুঝো, ভাই তোমার একটা কথা বলবো, তুমি কিছু মনে করো না। কি কথা?
ভাই তুমি এত এই করো সেই করো, বাবিরে গহনা দাও, আমাদেরকে এই করাও, এই করো সেই করো, বিল্ডিং করতেছো, তুমি যে টাকা পয়সা কামাই করো, তোমার যে চাকরি, তোমার টাকা পয়সা তো বেতন এই হওয়ার দরকার ছিল, তা ওতে তো বাজার কারো ঠিক মতো হয় না, তুমি যা করো ভাই এই টাকা পাবো কোথায়? তখন কথা কয় না, আমি জানি তুমি ওই সুদি কারবার করো, তুমি হারাম উপার্জন করো। তো ভাই তুমি হারাম উপার্জন করে সুদি কারবার করে তুমি যে আমাদেরকে খাওয়াইতেছো, আমরা তো কেউ আমন না তোমার, তুমি কবর গেলে তোমার আযাব হলে সেটা আমরা কেউ ভোগ করবো না, কেউ আমন না। তো বড় ভাই দাবড় দিছে, পড়াশোনা করে এই শিখতেছিস, আমার ভাই, আমার মা, আমার স্ত্রী, আমার ছেলে কেউ আপন না? কেউ আপন না, আমি প্রমাণ করাই দেব। কথা প্রমাণ করা, তুই কথা এক কাজ করো, তুমি কালকে সকালে যখন ঘুমের থেকে উঠবা, উঠেই তুমি বলবা পেটে ব্যথায় মরে গেলাম, বেঁচে গেলাম, আমার বাঁচাও, আমার মাফ করাও, এই চিৎকার টিৎকার করে মোটামুটি তুমি মরার বান্ধের ভরে থাকবা। তারপরে যে আপন কিনা আপর আমি তোমার দেখা দেবো। ঠিক আছে। সকালবেলা এরকম ভাবে পরিকল্পিত ভাবে ওই বলতেছে আমার পেটে ব্যথা, আস্তে আস্তে একটু বাড়ে, এ করে সে করে, এক পর্যায়ে ছটফট শুরু করে দিচ্ছে, আমি আর বাঁচবো না, এই সেই আমার পেটে ব্যথা মরে গেলাম, ডাক্তার নিয়ে আসো, কবিরাজ নিয়ে আসো, এই করে করে এক পর্যায়ে দিয়ে বেশি পড়েছি। এখন সকলেই কান্দে, মা কান্দে, বাবা কান্দে, বউ কান্দে, ছেলে মেয়ে কান্দে, ভাই বিরাদার কান্দে, আত্মীয় স্বজন কান্দে, সবাই কান্দে। এর যেহেতু সবার গুরু, সবারই তো খাওয়াই পরে রাখছে, ঠিক ঠিক না? সকলেই কান্দে। এখন সকলে মিলে বলে এই কোনো কবিরাজে তো কাজ হচ্ছে না, তা কাজ কর, ওই মাদ্রাসা কোনটা পড়ে, তুই কিছু পড়ে ফু দে, ফুটু দিয়ে দেখ কিছু হয় কিনা। এখন ও যায় মোটামুটি বুকির পর হাতটা রেখে কি সব বুঝে ফুটু দিয়ে এরপরে আতমুট করছে, কয় যে আমার ভাই যে পেটে ব্যথা, বুকি ব্যথা যা হয়েছে, এই যে আমার হাতের মধ্যে চলেছে, বেশিক্ষণ আমি রাখতে পারবো না, ব্যথা যার পর পর সে মারা যাবে, আমার কাছে থাকলে আমি মারা যাবো, আমি যার পর দেবো সে মারা যাবে, আর ভাইদের বাসা দিলে ব্যথা কারণ না কারোর পর দিতে হবে। তা আব্বার কাছে গেছে, আব্বার ব্যথাটা কি আপনার আবার দেবো? আমি বুড়ো মানুষ, আমি বুড়ো বয়সে কি ব্যথা মাথা সহ্য করতে পারবো? ব্যথা মাথাকে সহ্য করতে পারবো? যে চলে গেছে সে তো যাবে, ঠিক কি ঠিক না? মার কাছে গেছে, মা ব্যথাটা কি করব, আপনার কাছে দিয়ে দিই। কত বাপ পুরুষ মানুষ তাই সহ্য করতে পারবে না, আর আমি মহিলা মানুষ কিভাবে সহ্য করবো? ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। বাবির কাছে গেছে, বাবি ভাই তো তোমার জন্য জান জমন সব শেষ করলো, গহনা কাটে দিয়ে তোমার বড়ি ফেলাইছে, এখন মরে যাচ্ছে, ব্যথাটা তোমার গাড়ি দেই। ওই বাপের বাড়িতে ব্যথা নেওয়ার জন্য ঘরে আইছে নাকি? ঠিক কি ঠিক না? ছেলে সন্তান কোথায়, তার কাছে ব্যথাটা রেখে দেবে, দেখে ছেলে সন্তান লাঠি দিয়ে দাঁড়ায় আছে, একেবারে আসি 12 সবাই ফেলাই দেবে, ঠিক কি ঠিক না? এরপরে ভাইয়ের কাছে বলছে, ভাই ওঠো ওঠো। ভাই বলতেছে, ভাই তুই আমার চক্ষু খুলে দিছিস, আমি যে হারাম কামাই করার জন্য প্রতিযোগিতা শুরু করে দিছি, আসলে তো আমার মরার পরে আমার কেউ থাকবে না। থাকবে কেউ? মরার পর কেউ থাকবে? আমি যে এই হারাম কামাই করে হারাম খেয়ে আমি দুনিয়াতে আল্লাহকে ভুলে গেলাম, পরকাল ভুলে গেলাম, আমার কবরে যাওয়ার পর আবার কি অবস্থা হবে সে ফিকিরটা কি আমাদের আছে? এই দুনিয়ায় কেউ থাকবে না, থাকার জায়গা না। আমাদের ইন্তেকাল হয়ে গেলে কবরের মধ্যে যখন রাখা হয়, আমাদেরকে কবরের মধ্যে রাখা হলে তখন কি বলে বলেন তো? এটা দোয়া পড়ে না? এর আগে একটা দোয়া পড়ে না রাখার সময়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমরা তো দরের দর পড়ি, এটা ফর্মালিটি পালন করি, কি করছি তাকে বুঝি, কি বলতেছি। এক নম্বর আসেন বিসমিল্লাহ, এরপরে আলা মিল্লাতি রাসূলিল্লাহ পরে বলছি। বিসমিল্লাহ মানে কি? আল্লাহর সাথে, আল্লাহর নামের সাথে। বিসমিল্লাহ মানে কি? আল্লাহর নামের সাথে। তার মানে রে ভাই, তুমি দুনিয়াতে আমাদেরকে খাওয়াইছো, তুমি দুনিয়াতে আমাদেরকে পড়াইছো, তুমি আমাদের বিপদ আপদে সবসময় পাশে ছিলে। আজকে তুমি দুনিয়ার স্বাদ যখন ত্যাগ করছো, এই দুনিয়ার থেকে যখন তুমি চলে যাচ্ছ, এই কবর জগতে তোমাকে রাখতেছি, এমন একটা জগতের মধ্যে তুমি চলে যাইতেছো, সেখানে আমাদের কোনো হাত নাই, ঠিক কি ঠিক না? সেখানে তুমি যদি কোনো বিপদে পড়ো, আমরা কেউ তোমার উপকার করতে পারবো না। সেখানে তুমি যদি পিটান খাও, সেখানেও আমি তোমাকে কোনো উপকার করতে পারবো না।
আল্লাহু আকবার। এই জন্য বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহর নামের সাথে তোমাকে রাখলাম, একমাত্র আল্লাহ ছাড়া এই কবরের মধ্যে তোমাকে বাঁচানোর মতো কেউ নাই। ঠিক কি ঠিক না যদি বলে আল্লাহু আকবার। তাহলে এই যে বিসমিল্লাহ আল্লাহর নামের সাথে তোমার রাখলাম, আমরা তো বলে দিলাম এই 5 মিনিট সময় দাও, আমরা তো বলে দিলাম, কিন্তু যাকে রাখলাম সে কি আল্লাহর নামের সঙ্গে ছিল? সে কি আল্লাহর নামের কথা কোনোদিন মনে করছে? সে কি আল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক কায়েম করতে পারছে? আল্লাহ পাক তাকে কবরের মধ্যে বাঁচাবে। এরপরের অংশ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, শুধু আল্লাহর নামের সাথে না, আল্লাহর নবীর আদর্শের পর তোমাকে রাখলাম। যে ব্যক্তি আল্লাহর নামের আদর্শের পর নাই, ওই ব্যক্তিকে আমি বললাম, আমি বললেই কি হয়ে যাবে? তার মাথার পা থেকে মাথা পর্যন্ত তার গোটা শরীরের মধ্যে নবীর আদর্শ নাই, নবীর সিরাত নাই, নবীর সুন্নাত নাই। আমি বললাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবীর আদর্শবান হয়ে গেল। সে কি হবে পরকালে? কবরে কি হবে আমার সাথে? এজন্য আমাদের মাথার মধ্যে একটা জিনিস ঢুকাইতে হবে, সেটা হলো এই দুনিয়া থাকার জায়গা না। আমি প্রথমে বলছিলাম দুনিয়ায় আমরা কেউ থাকবো না, দুনিয়া থাকার জায়গা না। আমার মূল ঠিকানা হলো জান্নাত। ওই জান্নাতে যাওয়ার জন্য, ওই জান্নাতকে আরো উন্নত, আমার জন্য যেটা বাজে সেটাকে আরো উন্নত করার জন্য এই দুনিয়া কামাই করতে আসছে জান্নাত। ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের সঠিক বুঝদান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস্তব রোগ যেটা আমাদের মধ্যে চলতেছে সেটার কথা বলতেছি। আপনি একজন নামাজি ব্যক্তি, আপনাকে আমি দিন থেকে সরাবো। কিভাবে সরাবো? দিন দিয়ে আপনাকে সরাবো। কি দিয়ে সরাবো? দিন দিয়ে সরাবো। কেমন? উদাহরণস্বরূপ বলি, আপনাকে আমি বললাম ভাই নামাজ বেহেশতের চাবি, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ইসলামী শরীয়তের 5টা স্তম্ভের 2 নম্বর কি? একটু জোরে বলেন। নামাজ। আমি এতক্ষণে যা বললাম তাতে আপনারা কি বুঝলেন? নামাজের গুরুত্ব দিচ্ছি না? নামাজের গুরুত্ব দিচ্ছি না? এই নামাজ না পড়লে এত লক্ষ বছর জাহান্নামে যাওয়া লাগবে, এগুলো করা লাগবে, সে করা লাগবে, সব বললাম। তাতে কি বুঝে আসলো? আমি নামাজের গুরুত্ব দিচ্ছি। ঠিক ঠিক না? এখন আপনাদের বললাম ভাই এই নামাজ ছেড়ে দিলে কিন্তু এই কবিরা গুনাহ আছে, সে আছে। তুমি সূরা ফাতিহা কি শুদ্ধ করে পড়তে পারো? কয় না। তুমি দিনে 5 বার যখন তুমি দাঁড়াচ্ছ সূরা ফাতিহা অশুদ্ধ পড়তেছো, গুনাহ ওই নামাজ না পড়লে তো এক গুনাহ হতো। এখন 5 বার যখন সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারতেছো না, তা গুনাহ তো আরো 5টা বেড়ে গেল। তার মানে কি? তুমি নামাজটা ছেড়ে দাও, তুমি নামাজটা ছেড়ে দাও। আছে কি আছে না এই বোঝের লোকে সমাজের মধ্যে? কথা মনে একটু কড়া হয়ে যেতেছে। আল্লাহু আকবার। সূক্ষ্মভাবে নামাজি বেনামাজি বানায় দেবো, কুরআন হাদিস দিয়ে বেনামাজি বানায় দেবো। আল্লাহু আকবার। এবার আসেন আল্লাহ পাকের কালাম, কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফ। ঠিক কি ঠিক না? আপনার কোরআনের ধারে কাছেও যাইতে দেবো না, কোরআনের ধারে কাছেও যাইতে দেবো না। কিভাবে? আপনাকে প্রথম বলবো ভাই কোরআন ছাড়া আমাদের গতি নেই। এই কোরআন হলো আল্লাহ পাকের পক্ষ থেকে রশি। এই কোরআন ধরব তো আল্লাহ পাক টান দিয়ে জান্নাতে নিয়ে যাবে। কোরআন ছাড়া কোনো কিছু নাই। এই যত গবেষণা, যত বই পুস্তক, ইসলামী যত আলোচনা, সব কিছুর গোড়ায় যে কোরআন। ঠিক কি ঠিক না? হ্যাঁ, তাহলে কোরআন ছাড়া কিন্তু নামাজ হয় না। ঠিক কি ঠিক না? এখন আপনাকে বললাম যে ভাই তুমি কি কোরআন শুদ্ধ করে পড়তে পারো? না, তা তো পড়তে পারি না। তুমি কোরআনের অর্থ জানো? না, তা তো অর্থ জানি না। অর্থ একটা সে পড়লে না এক গুনাহ, আর অর্থ না বুঝে পড়লে আর এক গুনাহ। গুনাহ তো ডবল হয়ে গেল। এবার আপনি মনে মনে বললেন যে ভাই বাচ্চাই না, এই ঠেকাও। কোরআন পড়ি না এক গুনাহ হয়, আর কোরআন পড়ে যে আবার পড়তে অক্ষরে অক্ষরে গুনাহ হয়, অর্থ যেহেতু বুঝি না, তাহলে তো কোরআন পড়ার দরকারই নাই। আস্তে আস্তে আপনি কোরআন থেকে দূরে সরে গেলেন কেন আওয়াজ শুনে? আমার কথা কি আপনাদের বুঝে আসছে? আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন করি, কোরআন বুঝে পড়লে সব হয় না না বুঝে পড়লে সব হয়? বলেন তো। কোরআন বুঝে পড়লে সব হয়, না বুঝে পড়লে সব হয়। ঠিক কি ঠিক না? এটা কোরআনের একটা মুজিজা। কোরআন এমন একটা আল্লাহ পাকের কালাম, ওর স্পর্শ হলেও পাথর স্বর্ণ হয়ে যায়। ঠিক কি ঠিক না? কোরআনের সোয়াদ আর দিলের মধ্যে লাগে, আল্লাহু আকবার, ও কোরআন ওয়ালা হয়ে যায়। ঠিক কি ঠিক না?
কোরআন দৌড়লে সওয়াব হয়, কোরআনের অক্ষর পর আঙ্গুল টানলে আল্লাহর ওলি হওয়া যায়, ঠিক কি ঠিক না? কিন্তু আপনাকে যখন বুঝ দেব এই কোরআন না বুঝে বললে কিন্তু গুনাহ হবে, আপনি তো চেষ্টাও করবেন না বইতে। হ্যাঁ, আল্লাহু আকবার। আমি যে কথা বলতেছিলাম, দ্বীনের নসিহত, দ্বীনের আলোচনা বেশি বেশি হওয়ার দরকার, দ্বীনের বই পুস্তক বেশি বেশি পাঠ করার দরকার। কিন্তু কার নসিহত শুনতেছি, কার বই পড়তেছি, এটা বর্তমান সময় বেশি মাথায় রাখতে হবে। কারণ ইসলাম নিয়ে বর্তমান সময় চতুর্মুখী ষড়যন্ত্র চলতেছে, ঠিক কি ঠিক না? এই দুনিয়ায় আমরা কেউ থাকবো না। দুনিয়ায় কেউ থাকার জায়গা? এই দুনিয়া আমার আসল ঠিকানা, আমার বাড়ি দুনিয়া। এই দুনিয়ায় আমরা কেউ থাকবো না, দুনিয়া থাকার জায়গা না। সকলেই আমরা এখানে কি মুসাফির। সকলে কি বলেন? মুসাফির। মুসাফির যখন বাড়ির থেকে রওনা হয়ে ঢাকার উদ্দেশ্যে বা বিভিন্ন জায়গায় যায় বাড়ির জন্য, কামাই করার জন্য, এই বাড়ির জন্য যখন কামাই করার জন্য যায়, ওই কাম সারা পর্যন্ত বা বাড়িতে কাম সেরে বাড়িতে আসা পর্যন্ত বাড়ির দিকে কিন্তু মনটা লাগানো লাগে। কেন? যারা যত জায়গায় গাড়ি ঘোড়াতে ওঠে, ঘোরাফেরা করে, মনে মধ্যে থাকে আমার বাড়ি হলো ওই যে অমুক বাটাই দেবা গ্রামে, ঠিক কি ঠিক না? বাড়ির কথা কিন্তু সে কখনোই ভোলে না। ওই যে গাড়িতে গেল, নৌকা পার হলো, ট্রলার পার হলো, ইজি বাইকে উঠলো, অমুক জায়গাতে 3 দিন থাকলো, ব্যবসা বাণিজ্য করলো, বিভিন্ন জায়গাতে কাজ বাজ করলো, বাড়ির থেকে আলাদা হওয়ার জন্য না বাড়িটাকে আরো উন্নত করার জন্য? বলেন তো, বাড়িটাকে আরো উন্নত করার জন্য। আরো একটু সহজ করে বলি, আমাদের অনেক ভাইরা বিদেশে যায় না, প্রবাসী ভাইরা বিদেশে কি সারা জীবন থাকার জন্য যায়, নাকি যে বাড়িতে ছিল ওই বাড়িটা আরো উন্নত করার জন্য বিদেশে যায়? হ্যাঁ, যে আমি এরকম ভাবে ভিটে বাড়ি যা আছে সবকিছু বিক্রি করে এরপরে চলে যায় বিদেশে। বিদেশে যাওয়ার পর কি করে? একবার যায় কামাই করে আবার বাড়িতে চলে আসে, ঠিক ঠিক না? কেন? আমার আসল ঠিকানা হলো বাংলাদেশে অমুক গ্রামের বাড়ি, আমি যেখানে থাকি না কেন আমার বাড়িতে ফিরে যাইতে হবে, ঠিক ঠিক না? আমরা এদের মুসলমান, আমরা মানুষ, আমাদের মূল বাড়ি কোন জায়গা বলেন তো? জান্নাত। আমাদের বাড়ি হলো জান্নাত। এই যে দুনিয়ার মধ্যে আমরা আসছি, এই সব কিছু নড়াচড়া যা কিছু করি সব ওই জান্নাতের মধ্যে বাড়িঘর ভালো করার জন্য, ঠিক ঠিক না? কিন্তু সে জান্নাত যদি ভুলে যায়, দুনিয়ার সামগ্রীর মধ্যে পড়ে যায়, ভোগের সামগ্রী যা আছে এর চাকচিক্য দেখে লোভ লালসায় পড়ে যায়, তাহলে কি আমরা জান্নাতে যাইতে পারবো? আমার বিপদ আর বিপদ। এই জন্য এই দুনিয়ার ভোগের সামগ্রীর মধ্যে দিল লাগানো যাবে না। আপনাদের সামনে 2টি আয়াত কারিমা পাঠ করেছি, তার মধ্যে আল্লাহ পাক নিজেই বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক নিজেই বলেন ভোগের সামগ্রী দুনিয়াতে যা কিছু আছে সব কিছু হলো ধোঁকা। সব কিছু জোরে বলেন কি? কে বলছে? যে দুনিয়া বানাইছে তিনি বলছেন ধোঁকা। আমি আপনি মনে করি আসল। দুনিয়া যে বানাই দিল আমাদের সামনে, সে বানাই দিয়ে বললো কি? ধোঁকা। আমি আপনি বলে কি? আসল। ধোঁকা বলছেন ধোঁকা। হ্যাঁ, সহজে একটু বোঝানোর জন্য বলি, এই যে আপনার গরুর হাটে যান না অনেক সময়, মানে একটা উদাহরণের মধ্যে কিন্তু অনেক শিক্ষা আছে। এই জন্য উদাহরণগুলোর মধ্যে কিন্তু অনেক শিক্ষা আছে। তার খারাপ সাইড থেকে বাঁচার দরকার হয়, ভালো সাইডগুলো গ্রহণ করতে হয়, ঠিক ঠিক না? এই যে গরুর হাটে গেলে দেখবেন একদল লোক থাকে যারা গরু বাজারে আনি নাই, কিন্তু আপনাকে গরু কিনাই দেবে, আছে কি আছে না? হ্যাঁ, এদেরকে আমাদের সমাজে বলে দালাল, আছে না? এই দালাল শুধু গরুর হাটে না, বিভিন্ন অফিস আদালত বিভিন্ন জায়গায় দালাল থাকে। এরা থাইকে আপনাকে দিয়ে একটা পণ্য কিনা করাই দেবে, এরপরে যে আপনার ওই যে ওর থেকে কিছু টাকা সে আবার গ্রহণ করে নেবে, ঠিক ঠিক না? হ্যাঁ, এই যে দালাল যারা আছে, যারা খারাপ দালাল আর কি, এরা আপনার দেখাবে একটা, টাকা পয়সার দাম কবে একভাবে কিনাই দেবে, বাড়ি এসে দেখবে না আল্লাহ যা পছন্দ করলাম তা না, কোন ফাঁকে দিয়ে কি করে ফেলাবে আপনি কি সুইটির ভাবেন না, একটা ধোঁকা, ঠিক ঠিক না? অনেক সময় দেখবেন অনেকে মধু বিক্রি করে, আছে কি আছে না? এই মধু বিক্রি করলে আপনার শাক সহ মধু দেখাবে, ওর মধ্যে মাছি উঠতেছে, আর বলবে ভাই মধুরা নেন এত টাকা কেজি, একেবারে দেখেন মাছি উঠতেছে।
কয় না, ওর মধ্যে ধোকা আছে, ওর মধ্যে ভেজাল দেবে আপনাকে। আপনার চোখটা ওয়াশ করার জন্য, আই ওয়াশ করার জন্য ওই মাওমাছি কায়দা করে চিনি মিনি সিটাই মিটাই দিয়ে ইত্যাদি ইত্যাদি করে আপনা করে দেখাচ্ছে। ঠিকই ঠিক না? আরো ধোকা দেয় কিভাবে দেখেন। আবার মধু ব্যবসায়ী থাকলে আমার ভালো রাখবেন না। ফুল নাই, কোনো জায়গায় কিছু নাই, চিনি 2 বস্তা কিনবে, চিনি 2 বস্তা কিনে এক জায়গায় দাঁড়িয়ে রাখবে বা বস্তায় রাখবে। ওই মৌমাছির বাক্স আছে, এই মৌমাছির বাক্সের মধ্যে রানী না কি আছে না, ওটা আটকানো থাকে। ওরা থাকলে সমস্ত মৌমাছিগুলো ওই জায়গায় থাকবে। এই মৌমাছি রানীর দ্বারা থাকা লাগে সবসময়। ওই ফাঁকে খাবারের জন্য কোন জায়গায় যায়? গন্ধ ওই চিনির বস্তায় যায়। ওই চিনির বস্তাতে চিনি গ্রহণ করে আস্তে আস্তে চাক বানায়, ওর মধ্যে আপনার মধু তৈরি করে। ওটা কিন্তু ওই চিনি দিয়ে বানাইছে প্রাকৃতিকভাবে, কিন্তু কৌশল অবলম্বন করেছে। ঠিকই ঠিক না? কিন্তু আপনাকে যখন বিক্রি করবে তখন কিন্তু ওই চিনির কারগুজারি করে না, তখন কিন্তু বলবে সুন্দর বলে তার নিধি কাটি নিয়ে আসি, অমুক গাছের তো আমি নিধি কাটি নিয়ে আসি, এই যেন কামড়াইছে আমার, কয় ধোকা দিল। ঠিক ঠিক না? আল্লাহ পাক বলেন দুনিয়ার যা কিছু আছে ভোগের সামগ্রী, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, সব কিছু হলো ধোকার ধোকা। এর বাস্তবতা আল্লাহর কাছে নাই, এর কিচ্ছু থাকবে না। এই আমরা যে এই যে জমিনের মধ্যে আছি, এটা জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখানে আমরা কেউ থাকবো না। বিচার সালিশি হওয়ার পরে এখানে কেউ থাকবে না। আল্লাহু আকবার। আর এক আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলে দেখেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ পাক বলেন এই যে দুনিয়াতে ভোগের সামগ্রী যা কিছু আছে, সব কিছু হলো খেলনা। সব কিছু কি ধরে বলেন? খেলনা। কেমন খেলনা? তো আমরা এই ছোটকালে এই বাচ্চারা আশাকুটি খেলে না, আশাকুটি। আমরা তো বড়রা বিভিন্ন কাজে বের হয়ে যাই, কিন্তু আমাদের বাচ্চা কাচ্চারা দেখবেন ওই যে নারকেলের আশা নেয়, নারকেলের আশা মাশা দিয়ে আড়ি বানায়, কুড়োই বানায়, আরো কি কি বানায় না? হ্যাঁ, এরপরে কি করে, এরপরে ওই যে একটা ফ্যামিলি হয়, একজন স্বামী হয়, একজন স্ত্রী হয়, একজন ডাক্তার হয়, এই 3-4 জন মেহমান হয়। এরা কারা বাইরে কেউ না, ওই 3-4 ঘরের পোলাপান, 3-4 ঘরের পোলাপান মিলে কিন্তু একটা সংসার বাঁধে ফেলে। আছে কি আছে না? এই যে আমাদের গ্রাম ভাষা বলে আশাকুটি খেলা। ঠিক ঠিক না? এই যে আশাকুটি খেলতে যে বিচারাটা স্বামী চাচ্ছে, স্বামীর এই গ্রহণ করতে হবে। সে বলে যে স্ত্রী যে হয়েছে তারে বলে এই বাজারে ব্যাগটা দাও, বাজারে তো বাসায় তো অনেক মেহমান আইছে। এবার সে ধরে একটা কাগজ ফাগজ দিয়ে দিল, এই নাও বাজারের ব্যাগ। এবার বাজার ব্যাগ নিয়ে এবার টাকা দাও, টাকা দিচ্ছে, আলমারি খুলে টাকা নিয়ে আসি। এবার আলমারি খুলতে চলে যায় ঘরের পিছনে, ঘরের পিছনে আম পাতা, জাম পাতা, লিচু পাতা, কলা পাতা, তারপরে আরো যত পাতা পুঁতি আছে, এই সব কিছু আইনে এক পাঁজা, এই নাও টাকা। টাকা কিন্তু হিসাব করে খরচ করবা। আছে কি আছে না? এবার ওই স্বামী যে বাচ্চাটা, ওই বাচ্চাটা দেয় বাজার করতে চলে যায় কোন জায়গায় পর্যন্ত? পুকুরি পাড়ে। এই পুকুরি পাড়ে যে কচুরি বানা যা আছে, এই লম্বাগুলো দিয়ে বানায় মুরগির রান, ছোটগুলো দিয়ে বানায় মুরগির গোশ, একটা দিয়ে মাছ বানায়, একটা দিয়ে এই বানায় সে বানায়। আছে কি আছে না? এরপরে মাল মশলা বানায় কি দিয়ে? ইটির গুঁড়া, বালুর গুঁড়া ইত্যাদি কাদা মাটি, এই সব দিয়ে বাজার নিয়ে আসে। এই নাও বাজার, সুন্দর করে পাক করবা। ঠিক ঠিক না? এক পর্যায়ে কিন্তু পাক শাক করে আবার খায়। এর মুখ নাড়ায়। আছে না? মুখি দ্বারা মুখ নাড়ায়। হ্যাঁ, যে মাগরিব